এটা কাজ করে আমরা প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। তো আজকের দিনে আমি আপনার ঘরে গরমের ভিত্তে মুন্সিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য দেখামো। তো কতদিন যাবত কাবামারা গরমের কারণে আমরা হঠাৎ কইরা সাডেন প্ল্যান কইরা আয়া বললাম মুন্সিগঞ্জ। গতকালকে ভার্সিটির ক্লাস শেষ কইরা সবাই মিলে আড্ডা দিতাছিলাম। হঠাৎ কইরা ইমরান ভাই কইলো হ্যাঁ নাকি হ্যাঁ গ্রামের বাইর যাইব। এটা হুন্না একজন দুইজন জামু করতে করতে মোটামুটি সবাই যাওনের লেগে রাজি হয়ে গেল। তো আমরা সবাই ভার্সিটিতে প্ল্যান কইরা যে যার বাইতে রাতে 8টা বাজে রওনা দিয়ে দিছিলাম। এরপরে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডেতে সবাই একত্রিত হইয়া একলগে আয়া পড়ছিলাম। যার কারণে রাইতে আর তেমন ভিডিও করি নাই। চিন্তা করছি সকালবেলা এলাকাটা ঘুরনের সময় ভিডিও করবো। তো সকালে ঘুমাইতে দেরি করে উঠটা ওখানে যাইতাছি গোসল করতে। চিন্তা করলাম এনতে ভিডিওটা শুরু করি, কারণ মূলত এই জিনিসটার লেগেই আমগো আওয়া। আমরা সবাই ডাকাতে প্ল্যান করেছি ইমরান ভাই এলাকাত গেলে হেন ডিপ পাম্প আছে, আর ডিপ পাম্পে সবাই মিলে নাইমা একলগে গোসল করতে পারবো। আমার আবার ডিপ পাম্পে গোসল করানোর অনেক শখ, কারণ আমি জীবনেও এই পাম্পে গোসল করি নাই। গরু বাচ্চা এইটাই লগে ফুল আসাদুল্লাহ নুরু। আমি আগেই কয়ে দিই ক্যামেরাত ওয়াটার কেস লাগানোর কারণে র ফুটেজের সাউন্ড গিলি একটু কমাইতাছে, একটু উল্টা পাল্টা টুডুং টাডুং আওয়াজ হয়, কিন্তু আপনারা এটা ভালো মতন বুঝে লইন। ওখানে আমরা বুইয়া প্যালেসের সামনে দিয়া যাইতাছি। এই জায়গাত একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তার সাইডে অনেক সুন্দর বাড়ি আছে। গ্রামে আইলেও রাস্তার আশেপাশের কিছু বাড়ি দেখলে মনে হয় না যে গ্রামে আছি। হুদা এই বাড়ির হই না, এই রাস্তার আশেপাশে আরো এমন অনেক বাড়ি দেখছি। মাসুম বাইরে দেখলাম রঙিন চশমা লাগাইছে। জিগাইলাম এই রঙিন চশমা লাগানোর কারণ কি? হে দাঁত বের করে গেলাইলো। পরে বুঝলাম রঙিন চশমা পিনলে মনে হয় চিল লাগে, এর লেগে আমিও চিল করণের লেগে রঙিন চশমা লাগাই লইলাম। পিনতেই দেখলাম আশেপাশে সব রঙিন হয়ে গেল, একদম এক নতুন রঙিন দুনিয়া। কাকন ভাই কইলো ল বদলা বদলি করি, আমারটা পিন আরো বেশি ভাল লাগবো। পরালা হের লগে বদলা বদলি কইরা কালা গ্লাসটা পিন্দা লইলাম। ও শয়তানে কইরা আটতে একটা কথা মনে হইয়াছিল না যে আমরা অনেকক্ষণ ধরে আটতাছি। কতক্ষণ পরই ইমরান ভাইয়ের জিগাইতাছিলাম যে গন্তব্য কত দূর, আর ইমরান ভাই প্রতিবারই একই কথা কইতাছিল, এই যে আরেকটু এই যে আয়া পড়ছি। অবশেষে আমরা রাস্তার দিকে ক্ষেতের দিকে যাওয়ান শুরু করলাম। এইবার চিন্তা করলাম অবশেষে মনে হয় গন্তব্যে আয়া পড়ছি। গতকাল রাইতে সামান্য জ্বরনের কারণে দেখলাম এদিকে ফসলের ভালোই ক্ষতি হয়েছে। যেই কটা ক্ষেত দেখলাম সব ক্ষেতেই মাঝখানে এমন কম বেশি আছেই। তো আমরা ওখানে ধান ক্ষেতের আইল দইরা ডিপ মোটরের দিকে যাইতাছি। ক্ষেতের আইল দিয়ে আটতে আমার অনেক ভাল লাগে, কিন্তু ভালাতে বেশি আবার ডর করে। অবশেষে আমরা ডিপ কলের দিকে আয়া পড়ছি, কিন্তু এন আয়া দেখলাম কল ছাড়া না, পানিও নাই। এটা দেখা খুবই কষ্ট পাইলাম, কারণ যেই লোক এই মোটর ছাড়ে ওই লোক এই জায়গার ভিতরে আসিল না। এর লেগে মোটরও ছাড়াইতে পারলাম না। মনের দুঃখ মনের রেখা কতক্ষণ চায়া রইলাম। কতক্ষণ অপেক্ষা করণের পরে কোনো কুল কিনারা না পাইয়া চিন্তা করলাম সবাই মিলা খালো গোসল করবো। তবে যে জিনিসের লেগে ঢাকাতে আইলাম সেই জিনিসটা না পাইয়া সবার মনেই কষ্ট লাগতাছিল। এইদিকে এমন এক পিচ্ছিল জায়গা দিয়ে যাওন লাগতাছিল যে এন কোন রকম বালা করে আড়ানো যাইতাছিল না। ভুট্টা ক্ষেতের লগ দিয়ে যাওয়ানোর সময় দেখলাম ধান ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে ভুট্টা ক্ষেতেরই। ক্ষেতের ফসল নষ্ট দেখা সাগরের এত কষ্ট লাগলো যে সাগরে 2টা ফসল লয়ে লইল। ভুট্টার কালারটা এতই সুন্দর আছিল যে একদম পুরা পরিপক্ক। সাগরে কইতাছিলাম এটা পুরাপুরি পরিপক্ক হয় নাই, তুই পাইরা ভুল করছস। সাগরে আমার লগে চ্যালেঞ্জ লেগা কইলো আমি অহনই তরে দেখাইতাছি এটা পুরোই পরিপক্ক হইছে। অবশেষে কিছুক্ষণের মধ্যেই সাগরে আমারে ভুল প্রমাণ করে দিল। এইদিকে দেখলাম গতকালকার জ্বরে ভুট্টার অবস্থা যে আরো বেশি খারাপ হইছে, এটা এই ক্ষেতটা না দেখলে বুঝতাম না। এরপরে খালে পৌঁছে দেখলাম খালের পানি ভালোই পরিষ্কার দেখাইতাছে, কিন্তু নিচে কাদার অভাব নাই। আমার আবার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে, কারণ পায়ের ভিতরে বইরা থাকে কেমন জানি লাগে। আমি নামনের আগেই যারা আগে আইছে হেরাও অলরেডি দাপাদাপি শুরু করে দিছে। এই গরমের ভিতরে পানির নামতে পেরে কি যে শান্তি লাগতাছিল কয়ে বুঝাইতে পারতাম না। কাকন ভাইয়ের শান্তিপ্রিয় ডুবটা দেখে আমার একটা ডুব দিতে মন চাইল। এর লেগা আমি একটা ডুব মাইরা পুরা ঠান্ডা হয়ে লইলাম। সাগরে কইলো ক্যামেরাটা মারতে দিয়া ফিরলে 2-3টা ডুব মার। অনেকদিন পরে পানির ভিতরে নামছি, এর লেগা মজাই লাগতাছিল। আমি ডুব দিয়ে ভিডিও করলাম কি এর লেগা সবারই নাকি ডুব দিয়ে ভিডিও করে দেওয়ান লাগবো। এর লেগা সবার ডুব দেওয়ার না ভিডিও করলাম। এরপরে শুরু হইলো জাম্প। আমার আবার এটি খুব ভাল লাগে, যদিও আমি ভালো করে দিতে পারি না। যদিও হেগো দেখা দেখি আমিও 2-1টা ফাল দিছিলাম, কিন্তু উদলা থাউনার কারণে এই ফুটেজ ডাউন যাইত না। এরপরে একের পরে এক সবার ফালাফালি শুরু হয়ে যায়। এইদিকে সাগর রে ইমরান ভাই সাঁতার শিখাইতাছে।
তারপরে শাহরিয়ার ভাই একটা খেলা বের করলো, সবাই মিলে এই খেলাত অংশগ্রহণ করলাম, কিন্তু এই খেলাটা একদিন পরেই বাদ হয়ে গেল। এরপরে আবার পানির টুক্কা খেলা বের করলো, এমন এক খেলা যেটা আমি বাদে সবাই পারে। এরপরে কতক্ষণ চোর পুলিশ খেললাম, চোর পুলিশ খেললা এরপরে আমরা আবার আমগো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির যাওয়ানোর সময় দেখলাম ডিপ পাম্প ছাড়া হয়েছে, এটা দেখে মনে করেন যে খুশিতে আত্মহারা হয়ে গেলাম, যে অবশেষে আমগো মনের ইচ্ছা পূরণ হইব। পরিষ্কার পানি দেখা মনটা আরো বেশি ভালো হয়ে গেল গা, কারণ এতক্ষণ ময়লা পানির ভিত্তে গোসল করে আইছি। এইদিকে আমরা আউনের পরে আবার কারেন্ট গেছিল গা, যার কারণে এতক্ষণ মোটর অফ আছিল, কিন্তু আমরা এইবার অপেক্ষা করছি যে যেই পর্যন্ত কারেন্ট নাইব এনেই বয়ে থাকবো। অবশেষে কারেন্ট আইলো আর আমরা পাইলাম পরিষ্কার ঠান্ডা পানি। যেই পানি আইলো সেই ছোটরা আনন্দ লাফালাফি শুরু করে দিল, অথচ ওরা এতক্ষণ গোসল করছে, আমরা করি নাই। জোর জবস্তি কইরা কোনো মতন মাথা ঢুকাইতেছিলাম যাতে অন্তত মাথাটা ঠান্ডা হয়। বাঙালি খাইতে দিব হইতে দিত না, তাহলে তুই না মাথা ঢুকাইয়া পুরো শৈলে ঢুকাই দিলাম। আমি শিওর আপনারা যারা গরমের ভিত্তে এই ভিডিওটা দেখবেন হেরা জৈলা পুরা সারখার হয়ে যাইবেন, কারণ এইটার মজা কইয়া বুঝান যাইতো না। তো আজকের মতন এই পর্যন্তই। আমরা গহগলতার লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।